السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. হক ও বাতিলের যুদ্ধ, বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, যা হয়েছিল 17ই রমাদান দ্বিতীয় হিজরিতে। এই যুদ্ধে রয়েছে অনেক শিক্ষণীয়। এ বিষয়ে আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে আরও কিছু জানতে চাই, আর সেজন্য আমরা স্টুডিওতে সমবেত হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান। শুধু দর্শক, আসুন প্রথমে আমরা পরিচিত হয়ে নিই আমাদের অতিথিদের সাথে। আমার সর্বডানে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ হাসান জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার ডানে আছেন আরেক তরুণ আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে আছেন আরেক তরুণ আলেমে দ্বীন শেখ মুখলেস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, উপস্থাপনায় রয়েছি আপনাদের সাথী হারুন হোসেন। বলছিলাম বদরের যুদ্ধ। সে যুদ্ধে ইমানের কি পরীক্ষা হয়েছিল, আর কিভাবে সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, এই প্রসঙ্গ নিয়ে আমরা প্রথমে আলোচনার সূত্রপাত করতে চাই। শেখ আহমদ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাহি আজমাইন, আম্মা বা'দ। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ সমর। এই যুদ্ধ থেকেই ইসলামের ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা হয়ে যায়। এই যুদ্ধের পর থেকেই মুসলিমদের মাথা সবচাইতে বেশি উঁচু হতে থাকে। এরপরে আর কখনো মুসলিমদেরকে মাথা নত করতে হয়নি, মনোবল কখনো আর তাদের ছোট হয়নি। এই যুদ্ধে মুসলিমদের বিজয় দানার জন্য আল্লাহর সাহায্য যেমন এসেছে, আল্লাহর সাহায্য আসার পূর্ব শর্তগুলো অক্ষরে অক্ষরে সাহাবায়ে কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন। এবং আল্লাহর সাহায্য আসার পূর্ব শর্ত যেগুলো, তাদের ভিতরে ঐক্যবদ্ধতা, দৃঢ়তা, যেটি আমাদের বিগত পর্বে আলোচিত হয়েছে, পরামর্শ সভায় তারা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেওয়ার পরে চূড়ান্ত যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন সেগুলো, এবং যুদ্ধের ময়দানেও তাদের যে অটলতা, অবিচলতা ছিল, সেটি আসলে প্রশংসনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড মানার ব্যাপারে, কমান্ড মানা এবং কমান্ডকে সাজানো এবং সর্বোপরি আল্লাহর সাহায্য চাওয়া। অর্থাৎ এক কথায় একটি যুদ্ধে সাহায্য আল্লাহ তাআলার পাওয়ার জন্য সামগ্রিকভাবে যত কিছু দরকার সব উপাদান এখানে ছিল। শুধু এই যুদ্ধ নয়, সাহাবায়ে কেরামের ভিতরে যুদ্ধে যাওয়ার ব্যাপারে, যুদ্ধে যাওয়া তো আসলে ছেলে খেলা নয়। যুদ্ধে যাওয়া মানে জীবনকে একটা শঙ্কার মধ্যে ফেলে দেওয়া। এরপরেও সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে এতটাই অবিচল ছিলেন যে সাধারণ নির্দেশ তো বটেই, জিহাদের মতো বিষয়েও তারা সব সময় নিজেকে অগ্রসর করে রাখতেন। কোন কোন যুদ্ধে এমন হয়েছে যে সাহাবায়ে কেরামের ভিতরে যারা তরুণ ছিলেন, কিশোর ছিলেন, তারা যুদ্ধে যেতে চাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিতে চাইতেন না। এমন একবার ঘটনা ঘটেছে, দুইজন সাহাবী সমবয়স্ক, তাদের একজনকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন যুদ্ধের জন্য, আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যেতে চাই, তার মতো আমিও সমবয়সী। তিনি কুস্তি লাগালেন তাদের মধ্যে কে বেশি শক্তিশালী প্রমাণ করার জন্য। আবার কোন কোন বর্ণনায় দেখা যায় কোন সাহাবী তিনি যে বড় হয়েছেন এটা দেখানোর জন্য পাথরের উপরে দাঁড়িয়ে তিনি প্রমাণ করলেন যে আমি যুদ্ধে যাওয়ার উপযুক্ত হয়েছি, অগ্রভাগের উপর দাঁড়িয়ে অগ্রভাগ। তাহলে এই সমস্ত ঘটনাগুলোর পাশাপাশি বদর যুদ্ধে আমি যেটি আজকে তুলে ধরতে চাচ্ছি সেটি হলো দুইজন কিশোরের বীরত্ব বদর যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সেই দুই কিশোরের নাম হলো মুআজ এবং মুআওয়াজ। এই দুইজন এক মহিষী নারীর ঘরে এসেছেন, তাদের মায়ের নাম হলো আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার প্রবণতা এত বেশি ছিল যে জিহাদের ময়দানে বদর যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। এবং অংশগ্রহণ করেননি শুধু, এই যুদ্ধের শত্রু বাহিনীর সবচেয়ে বড় যে ব্যক্তিটা, কমান্ডার আবু জাহাল, তাকে টার্গেট করার জন্য তারা দুজন প্রস্তুতি নিলেন যে আমরা তাকেই টার্গেট করব। আমরা এখানে লক্ষ্য করতে পারি সবচেয়ে ছোট মুসলিম বাহিনীর ভিতরে বয়সে সবচেয়ে কম কিশোর, অথচ হিম্মত এবং সাহসিকতা হলো সবচেয়ে বড়টাকে টার্গেট করছে এবং তারা টার্গেট করে রীতিমতো। এখানে আপনি একটু থামেন, মজার কথা। আমি শেখের কাছে একটু যাবো, সেটা হলো আসবো আপনার কাছে। আচ্ছা, এই দুই বালক এত বড় টার্গেট করলেন, তাদের পিছনে কি কাজ করেছিল? হ্যাঁ, এটা আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে বদরের দিনে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার দুই পাশে দেখলাম এই দুই কিশোর তলোয়ার নিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে। একজন জিজ্ঞাসা করলো, চাচা আবু জাহেল কই? তো
সে বলল যে ওকে কিন্তু শুনাবেন না, শুধু আমাকে বলেন আবু জাহেল কই। এরপরে পরে আবার আরেক পাশে যে সেও বললো চাচা আবু জাহেল কই, ওকে বলে না আমাকে বলে দেন। তো উনি পরে চিন্তা করলেন যে ছোট ছোট বালকের মাঝখানে আমি, আরো শক্তিশালী লোকের মাঝখানে থাকলে ভালো হতো, কিন্তু পরে তাদের কথা শুনে আমার তো মানে যে শক্তিশালী মানুষের চেয়েও এই দুইটাই বেশি বিশ্বস্ত। আমি খুশি হলাম। পরে আমি জিজ্ঞাসা করলাম তোমরা কি করবা? আবু জাহেল কি কাজ? ওরা বললো যে ও তো আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। মূল কারণ আমি সেখানে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, যদি আমার সামনে সে পড়ে হয় সে খুন হবে আমার সামনে, না আমি খুন হবো তার সামনে। এই হলো তাদের স্বপ্ন। জি মোহতারাম, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে উঠে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা একটি মুসলিম পরিবারের একজন কিশোরের ভিতরে এতটা ছিল যে আমি আবু জাহেলকে হত্যা করব কেন, অন্য কিছু বুঝি না, আমার রাসূলকে গালমন্দ করে আমার রাসূলকে কষ্ট দেয়, এটা আমি সহ্য করব, তাকে আমি সাজা দেব। এবং নিজের শক্তির সবটুকু যখন ব্যয় করলো তারা দুজন কিশোর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দেখালেন, এদের হাতেই আবু জাহেলকে পরাস্ত করে দিলেন। তারা যায় তরবারিতে। আবু জাহেল যখন দেখছে দুজন কিশোর আসছে, আবু জাহেল এটাকে একেবারে নাথিং করে উড়িয়ে দিতে চাচ্ছে। কিশোর কি করবে, আল্লাহ কি কুদরত, আঘাত করলো, আবু জাহেল পড়ে গেল। আল্লাহ তাআলা বড় শত্রুকে ছোট জিনিস দিয়েই মারেন। হাতি বাহিনীকে মারলেন আবাবিল, ছোট ছোট পাখি দিয়ে। নমরুদকে মারলেন। এটার কারণে এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে জি যত বিশাল হোক বাহ্যিক ভাবে আল্লাহ তাআলার কাছে একেবারে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে খতম করে থাকেন। এখানে আরেকটা কথা আছে, এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কল্লা উনি কল্লা কেটেছেন। তাহলে কিভাবে আমরা এটা ফয়সালা দিতে পারি? ফয়সালা এভাবে যে মূল আসলে উনারা হত্যা করেছেন, ওরা দুজনে মেরে জানটা কোন রকম ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কল্লাটা কে নিয়ে আসতে হবে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কল্লাটা কেটে নিয়ে এসেছেন। এখানে একটা মজার ঘটনা আছে, আব্দুল্লাহ মাসউদ যখন কল্লা কাটতে গেলেন, মুআয ও মুআওয়াজ তো তাকে শেষ করে ফেলছে, এখন শুধুমাত্র দেহ থেকে কল্লাটা আলাদা করা। জান যাওয়ার তিনি যখন গেলেন সেখানে জবাই করতে, আল্লাহর নাফরমানরা জীবনের শেষ মুহূর্তে অহমিকা লিপ্ত থাকে, সে ওই মুহূর্তেও বলছিল আব্দুল্লাহ মাসউদকে দুটি কথা। এক নম্বরে, হায় তোমার মতো কৃষকের ছেলে না হয়ে কোনো ভালো কোনো যোদ্ধা আমার কল্লা কাটতো, তাও তো একটু গর্ব করতে পারতাম। আবার আরেকটা কথা বলছিল যে যখন কাটতেই আসো তো কল্লাটা একটু বড় করে কেটে, ওই অন্যান্য কাফেরদের কল্লা রাখলে আমি যে লিডার ছিলাম কল্লাটা একটু বড় দেখা। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই যে যুগে যুগে আমরা দেখতে পেয়েছি এবং বর্তমানে আমরা সর্বত্র যদি চোখ বুলাই তাহলে দেখতে পাবো যে যার যত পতন অনিবার্য সে তত বেশি আগ্রাসী হয়, সে তত বেশি নাফরমান হয়, সে তত বেশি বেপরোয়া হয়, যেমনটি হয়েছিল আবু জাহেল। আজকাল তো যুদ্ধের কথা শুনলে অনেকে নাক ছিটকানি শুরু করে দেয়। আসলে দুনিয়াটা কার? দুনিয়াটা আল্লাহর। যদি এই যুদ্ধ না হতো তাহলে সৌদি আরবের রাবাল খালির নিচে আজকে 40 মিটার বালির নিচে কমে আকাব নগরী, বিশাল সভ্যতার দাপন সেখানে হয়ে আছে, ওই পরিণতি ঘটতো। তারা যে এখানে মারা গেল, গোটা জাতি, গড় বাড়ি বাচ্চা কাচ্চা, গোটা জাতি শেষ, ভ্যানিশ। কিন্তু বদরের যুদ্ধে এখানে যুদ্ধ হয়েছে, 70 জন মারা গেছে, এদিকে 14 জন। যুদ্ধের উসিলায় ওই রকম পরিণতি থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই যুদ্ধগুলি অনেক বড় রহমত। তাহলে অতীতের অ্যাকশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে না। তো দুনিয়াতে আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আপনার মাধ্যমে আমি জনগণকে ক্লিয়ার করতে চাচ্ছি, যুদ্ধ যখন আল্লাহর শত্রুদের সাথে হবে তখন এটার সুফল এই পক্ষান্তরে যদি যুদ্ধ হয় আগ্রাসন, যুদ্ধ যদি হয় দেশ দখল, যুদ্ধ যদি হয় প্রভাব বিস্তার, যুদ্ধ যদি হয় একটা মানে নিজেকে সাম্রাজ্যবাদের বিস্তার, এটা যদি হয় তাহলে কিন্তু দেশ ও জাতির সবার জন্যই ক্ষতি বয়ে আনে, মানবতার জন্য বিপর্যয় নেমে আসে। এই যে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই যদি ধরি, আজ পর্যন্ত যে কুফল আমরা পাচ্ছি, এবং এই যে হিরোশিমা দেখা যাচ্ছে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সে তার ক্ষতি আজ পর্যন্ত জাতি বহন করতে হচ্ছে। এটা হলো ক্ষতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে তিনি 29টা বড় বড় যুদ্ধ করেছেন, 450 কমান্ডো যুদ্ধ হয়েছে। 29টা বড় যুদ্ধ, 450 কমান্ডো যুদ্ধে সবগুলি মিলিয়ে দুই পক্ষে 200-250 করে মারা গেছে, সবগুলি যুদ্ধে মিলিয়ে। এখন তো বাস অ্যাক্সিডেন্টে এসে বেশি লোক মারা যায়, ওনার সারা জিন্দেগির যুদ্ধে এই হলো লক্ষ্য। আর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলে অনেকেই বলেছেন ঐতিহাসিকরা প্রায় 15 কোটি বনি আদম পৃথিবীতে বিদায় হয়েছে। এখানে দেখেন, আমি দেখাই এখানে আল্লাহ যে বললেন যে আল্লাহ তাআলা যে কত রহমান রহিম, তিনি যে চান না যে বান্দারা ধ্বংস হোক,
এখানে আল্লাহ বলছেন যে আমি ওদের অন্তরে ভয় ভীতি ঢুকিয়ে দেব। বিজ্ঞান বলছে যে ভয় এমন একটা মারাত্মক ভাইরাস, মানুষের যত আপনার কম্পিউটার প্রোগ্রাম ভিতরে আছে, বায়োলজিক প্রোগ্রাম আছে, দেহটার একটা বিশাল যন্ত্র, এই যন্ত্রের সমস্ত প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে এই একটা ভাইরাস ভিতরে ঢুকলে। সেই ভাইরাসের নাম হলো ভয়। আল্লাহ তাআলা আকাশ থেকে সেটাই দেওয়ার কথা বলেছে। মানুষের ব্রেনের পাশে যে মাস্টার গ্ল্যান্ড আছে, মানুষ সব তথ্য মূল স্নায়ুর সাথে গোটা দেহের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভয়ের কারণে, তখন স্বাভাবিক ভয় হলে সবই তার নিষ্ক্রিয় হাতে কি অস্ত্র আছে না নাই, তার পিছনে বাহিনী আছে, এই অনুভূতিও থাকে। তখন দৌড় দেওয়া ছাড়া উপায় আর কোনো উপায় থাকে না। আল্লাহ তাআলা ওই কৌশল নিয়েছেন যাতে এরা যুদ্ধের দিকে না আসে, বা যুদ্ধে আসলেও যাতে ক্ষয়ক্ষতি করতে না পারে। আল্লাহ তাআলা বলেছেন এখানে আরেকটা দেখেন, ফাদরিবু ফাওকাল আনাক, আল্লাহ কত রহমান রহিম। মানুষের শরীরে মারলে, মানুষের স্নায়ু ঠিক থাকার কারণে অনেক কষ্ট পায় মানুষ, কিন্তু গর্দানের উপরে একটা আঘাত পড়েছে, শেষ। স্নায়ুর সাথে শরীরের যোগাযোগ শেষ, এক সেকেন্ডে তার জীবনটা চলে গেল, তার কষ্ট হলো না। আল্লাহ তাআলা ফেরেশতা বাহিনীকে ফাদরিবু ফাওকাল আনাক, ঘাড়ের উপরে মারো। সৌদি আরবে এখন যে কেসাসগুলি নেওয়া হয়, ইসলামিক কেসাস, সেখানে মানুষকে কষ্ট দিয়ে দিয়ে মারার কিন্তু এই নির্যাতনের সুযোগ কিন্তু নাই। নবীজি বলেছেন ওয়াইজা কাতালতুম ফাআহসিনুল কিতলা, মানুষকে মারলেও ইহসানের সাথে মারো। এবং ঐতিহাসিক হক ও বাতিলের যুদ্ধের ঘটনায়, এই ঘটনা আমাদের কি নির্দেশনা দিচ্ছে আমরা ক্রমান্বয়ে সেগুলি জেনে রাখবো। জি, যেখানে শেখ বিজ্ঞানের কথা বলছিলেন, আমি বলছি বদরের একটা ভালো দিক ছুটে গেছে আমাদের, যে বিনা অস্ত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। ওটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু এক মুষ্টি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল ওটা কোরআনে বলছে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে তোমরা এটি বদরের ঘটনা, বদরেও হয়েছিল, হিজরতের পাঠশালা হয়েছিল। এটা হলো ইতিহাসে একটা বদরের জন্য না, বিশ্ব ইতিহাসে কাদা নিগাসের প্রথম ব্যবহার হলো এটা। মানে এটা খুব সুন্দর রণকৌশল। জি, বদরের যুদ্ধে যখন ওই বালিটা নিক্ষেপ করা হলো, কাফেররা চোখ নিয়ে ব্যস্ত, এই সময় সাহাবীরা, ওই সময় 70 জন নিহত হয়েছে। ঠিকই, একটা কাদা নিগারের আবিষ্কার সাহেব মিলিয়ে দেখুন, খুব সুন্দর। তো আসলে দুনিয়াতে যাহা কিছু আবিষ্কার হচ্ছে, এটা কিন্তু ওই কোরআন আর ইসলামের ইতিহাস থেকে আবিষ্কার করছে। দেখা যাচ্ছে যে এই ধরনের উৎস থেকে শিক্ষা নেওয়া কাকে বলে আমি এটা একটু বুঝাই, যে এটা নিয়ে আলোচনার দরকার নেই আমাদের। আসলে কিছু তাত্ত্বিক বিষয় হওয়া দরকার। তার মধ্যে একটা বিষয় আমার যেটা আসছে, সেটা হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 2000, 3000, 5000 বিভিন্ন ওয়াদা করে সাহাবা একরামকে উৎসাহিত করেছেন যে তোমরা হতবিহ্বল বা মনোবল যেন নষ্ট না হয়, এইভাবে উৎসাহিত করেছেন। সাহাবা একরাম কিন্তু রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই ফেরেশতা আসবে এই ভরসায় বসে থাকেন নাই, তারা নিজেরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। এটা একটা মুসলমানের একটা আকীদা, বিশ্বাসের ব্যাপার, যে শুধুই তাওয়াক্কুলের উপর কোনো কাজ করা যাবে না, তাওয়াক্কুলের সাথে সাথে আমাকে মেহনত পরিশ্রম করতে হবে। এখানে এই বিষয়টা আরো স্পষ্ট ক্লিয়ার যে রব্বুল আলামিন শুধুই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই গোটা 1000 লোককে শেষ করতে পারতেন, আর কোন বলও পারতেন সেখানে, হ্যাঁ শেষ হয়ে যায় ওটা বললেও পারতেন। ওই 5000 ফেরেশতা পাঠানোর দরকার ছিল না। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে দুনিয়া এটা এমনই, এখানে কাজ করে খেতে হবে, কষ্ট করে খেতে হবে, বাহ্যিক দারুল আসবাব, বাহ্যিক যত উপকরণ সেটা ব্যবহার করেই তোমাকে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ দিয়ে দিবে, আমি মুসলিম হিসেবে এই আশা করে শুধু বসে থাকা যাবে, এটা সম্ভব না। এখানে একটা আমরা বিষয়গুলো আসলে একটু, একটা দেশকে রক্ষা করার জন্য দরকার যে তাকে শক্তিশালী হওয়া, যে কোনো দেশ রক্ষার জন্য শক্তি। এখানে আল্লাহ শর্ত করে দিয়েছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমার শক্তি যা আছে আগে সেটা তুমি তোমার শক্তি যেখান থেকে শেষ সেখান থেকে আমারটা শুরু হয়ে যাবে। তোমার নুসরত যতটুকু করার ওইটা করা যেখানে শেষ, আমার নুসরত সেখান থেকে আরম্ভ হয়ে যাবে। বদর যুদ্ধে আল্লাহ তাআলা যে নিজে অংশগ্রহণ করেছেন, দেখেন ওখানে বললেন কি সূরা আলে ইমরানে, ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, কাফেররা যুদ্ধের জন্য খুব উৎসাহী হয়েছে যখন শুনেছে মাত্র 313। ওদের যারা পর্যবেক্ষক রিপোর্ট দিচ্ছেন না 300, অল্প কিছু বেশি হতে পারে, অল্প কিছু কম হতে পারে, এটাই ছিল। যুদ্ধের ময়দানে দেখে যে 3 গুণ মেসলাইহিম, তাদের যে সংখ্যা 1000, মুসলমানদেরকে দেখা যাচ্ছে 3000, প্রায় 3000। ব্যাপারটা কি, তারা ভিতরে ভেঙে গেছে। আবার যখন মুসলিমরা আসলো, ওয়ায়ুকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, সুবহানাল্লাহ, যখন যুদ্ধ লেগে গেছে তখন কিন্তু ব্যাপারটা হয়েছে কি,
কাফেরা দেখতেছে না মুসলমান সংখ্যা অল্প, আর মুসলমানও দেখতেছে না এদের সংখ্যা অল্প। দুই দলকে এমন অল্প দেখেছে, একজন সাহাবী আর সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন যে সংখ্যা কত হবে, 70, 70 জন হবে নাকি? উনি বললেন না, 80 জনের মতো হবে। মানে এত কম হওয়ার কারণে যুদ্ধটা লাগুক আল্লাহ চাচ্ছেন, সাহসী হোক দুই দলের পরে সাহসী হয়ে মোকাবেলাটা হোক, কাজ তো আমি করব, ওরা ওদের কাজ। রণকৌশল। ধন্যবাদ। আরেকটা জিনিস হলো যে আমাদের সাধারণ সকলেই জানেন, আমাদের সমাজে একদল লোক বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, অথচ দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদরের যুদ্ধ ঘটবে এটাও তিনি জানতেন না। এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে তিনি ওখানে গিয়ে কাফেররা কত সংখ্যক যোদ্ধা আসতেছে এটাও কিন্তু তিনি জানতেন না। এক বালক আপনার ওখানে কূপের মধ্যে পানি নিচ্ছে, আর তাকে জিজ্ঞেস করলেন যে ওরা কোথায় আসছিল এতটুকু জায়গায়, বলে তাদের সংখ্যা কত, বলে তাহলে আমি বলতে পারবো না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা খায় কয়টা খায়, তারা এই 9টা উটের মতো জবাই করে, 10টা করে, কোনো সময় 10টা করে। বললেন তাহলে এদের সংখ্যা 900 থেকে 1000 এর মধ্যে হবে। সেটাই ছিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা চিহ্নিত করলেন। কিন্তু যদি গায়েব জানতেন তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন। একই ঘটনা আবু সুফিয়ানের বাহিনী কোন দিক দিয়ে গেছে এটা নিরূপণ করার জন্য তিনি অত্যন্ত অলৌকিক ভাবে ওই সয়েল টেস্টের মতো আপনার বাহনের যে গোবর শুকিয়ে গেছে ওইটা দেখে তিনি অনুমান করলেন যে এটি কোন জায়গার বাহন, কোন ধরনের ওঁট, সেখান থেকে তিনি অনুমান করছেন। তার মানে যদি জানতেন তিনি গায়েব তাহলে তো কিছু জানেন না, এটা বহুত আছে প্রতিটি ঘটনা। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। একটা কথা আমি তুলে ধরতে চাচ্ছি, এই যে মনে করেন যুদ্ধ হলো, এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন এবং মুসলিমদের 14 জন শাহাদাত বরণ করলেন, আর ওইদিকে দেখা গেল 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো। প্রশ্ন হলো বন্দীদের সাথে কি ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন? আজকে বন্দীদের যে নির্যাতনের লোমহর্ষক ঘটনা আমরা শুনি, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অনেকেই দুঃসাহস দৃষ্টতা দেখিয়ে বলেন বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী, নাউযুবিল্লাহ মিন যালিক, এই ধরনের অবান্তর কথাগুলি যারা বলতে পারেন তাদের শিক্ষা নেওয়া উচিত। বদরের যুদ্ধে এত বড় সাহায্য পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি আপনার বন্দীদের সাথে মোকাবেলা করেন? সংকেত তো আসলে আল্লাহ চাইতেন, আল্লাহর পছন্দ নিয়েছিল যে এই 70 জনকে মৃত্যুদণ্ড দেয়া হোক। এরা যে জঘন্য বেঈমান, আল্লাহর দুশমন। কিন্তু ওখানে পরামর্শ যখন হলো, 2টা পরামর্শ আসলো, একটা তো মৃত্যুদণ্ড, আরেকটা ছিল না আমরা মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রাহমাতাল লিল আলামিন, তিনি দয়া সাইডটা নিলেন, ঠিক আছে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। তো কিছু মুক্তিপণ নেওয়া হলো। মুক্তিপণ বিভিন্ন রকমের ছিল, কেউ টাকা দিয়েছে, কেউ বাচ্চাদের শিক্ষক, ঠিক আছে তোমার টাকা নাই, তুমি আমাদের এতগুলি বাচ্চাকে লেখা শিখাবে, 4000 দিরহাম পর্যন্ত। এমনকি নবীজির চাচা আব্বাস সর্বোচ্চ, জি, ওনার থেকেও ওই মুক্তিপণটা নেওয়া হলো। আকিলের মুক্তিপণ ছিল না, তো মেয়ের জামাই ছিল, পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি ওনার মুক্তিপণ দিলেন। মুক্তিপণ দিয়ে কেন ক্ষমা করা হলো? যে আয়াত নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ, যদি আযাব আসতো ওমর ছাড়া কেউই বাঁচত না। এখানে যে একটা শিক্ষণীয় বিরাট বিষয়, সেই বন্দীদের সাথে যে আচরণ করেছিলেন তারা অত্যন্ত মানবিক, অত্যন্ত দয়ালু। ওরা বন্দী হিসাবে নিজেদেরকে কোনো অপমানিত, লাঞ্ছিত বা কোন রকমের কোনো কষ্ট, কোনো কিছু তারা করে নাই। বান্ধন যখন শক্ত হয়ে গেছে বললেন খুলে দাও, কষ্ট হচ্ছে। সুমামা ইবনে উসালের সঙ্গে যে আচরণ করছে, তিনি মুসলিমই হয়ে গেলেন বন্দী হয়ে এসে। তাহলে বন্দীদের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ ছিল, শুধু বন্দী নয়, যুদ্ধ এবং যুদ্ধ সংক্রান্ত সব বিষয়, বন্দীর সঙ্গে আচরণ সবগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখি সন্ত্রাসের কোনো প্রশ্নই এখানে নেই। ইসলামে বন্দীদের প্রতি যে ইহসান সদয় হওয়ার প্রতীক, আল্লাহ পছন্দ করেছেন যারা বন্দীকে খাওয়ায়, আপনার ওই কথার সাথে বন্দীকে খাদ্য দেয়, এই প্রশংসা করেছেন। আরেকটা কথা যুক্ত করতে যাচ্ছি, ওই যে পরামর্শ যখন চাইলেন হত্যার ব্যাপারে, কিন্তু 2 রকম মত আসছিল হত্যার ব্যাপারে। এক সাহাবী বলছিলেন যে পুড়িয়ে হত্যা করা হোক, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সাধারণ ভাবে তলোয়ারের মাধ্যমে এটা হত্যা না, এটা হলো মৃত্যুদণ্ড। হত্যা মৃত্যুদণ্ড, যুদ্ধবন্দীদের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়টাকেই পছন্দ করছিলেন। এখানে একটা বিষয় যে পুড়িয়ে মৃত্যুদণ্ড বা পুড়িয়ে শাস্তি দেওয়ার বিধান এটা না ইসলামে নাই। আল্লাহ পছন্দ করেন নাই, রাসূলও পুড়িয়ে হত্যা করা এটা অত্যন্ত নেককারজনক কাজ না। যে হাদিসে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুআযিবু বিআযাবিল্লাহ, আগুন দিয়ে আযাব দিও না। নবীজি জি বন্দীদের ভার নবীজি বলতেন মালাক্তা ফাসজিহ, এখন তো তারা তোমার হাতে অসহায়, তুমি মালিক হয়ে গেছো এদের, এখন নরম করো, নম্র ব্যবহার করো, কোমল মানবিক আচরণ করো।
একটা অসহায় মানুষ, এখন তুমি তাকে এই অসহায় মানুষের উপরে বিরত দেখাবার কি আছে? ওটা তোমার হাতে বন্দি। আর আজকে আমরা যারা আজকে মানবতার কথা বলে চিৎকার করি, তারা বন্দীদের সাথে কি আচরণ করি পৃথিবীর কারোর কাছে অস্পষ্ট নয়। সারা দুনিয়া মানুষ হিউম্যান রাইটস এর যে স্লোগান আমাদের ভিতরে এখন ধুমায়িত হচ্ছে সর্বত্র, বড় করুন। কোথায় এগুলো যে বাস্তবতা বিবর্জিত শুধুই মুখরোচক স্লোগান, সেটি আমরা বিভিন্ন ঘটনা থেকে স্পষ্ট কাপড় জানতে পারি। কাপড় খুলে একদম উলঙ্গ করে তাদেরকে নানাভাবে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দৃষ্টান্ত? যেহেতু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর বড় ছিল বলে কোনো কাপড় ব্যবস্থা করতে পারছিলেন না। তিনি আব্দুল্লাহ ইবনে উবাই, তারও শরীর খুব বড় ছিল, সেখান থেকে তার জামা এনে বন্দীকে দিয়েছেন। কি উদারতা দেখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সারা বিশ্বের জন্য শিক্ষণীয়। সুমামা ইবনে উসালকে যখন বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার কাছে কি আছে বলো, অর্থাৎ তুমি তো বন্দী হয়ে আছো, কি মুক্তিপণ দিয়ে যাবা না কি করবো বলো, তোমার মত কি? সে কি বললো? ধৃষ্টতা দেখাইলো, ইন তাকতুল দা দামিন, যদি আমাকে হত্যা করো, এটা রক্তওয়ালা মানুষকে হত্যা করলে মানে প্রতিশোধ নেওয়া হবে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি ব্যাখ্যা লিখছেন যে এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো যে সে দেখাইতে চাইছে যে আমারে হত্যা করলে কিন্তু খবর আছে, আরেকটা হলো যে হত্যা করলে তুমি ভালো একজন মানুষকে হত্যা করলে করতে পারো তুমি। তো এত বড় দৃষ্টতা 3 দিন জিজ্ঞাসা করেছিল, একই ঘটনা সে 3 দিন বলেছে একই কথা, তারপরেও তিনি 3 নম্বর বারে যায় তার প্রতি কোনো রাগ জাহির না করে উল্টা বললেন যাও ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে ওযু করে গোসল করে এসে মুসলিম হয়ে গেল। মুসলিম তো হলেন বললেন। এর আগে এই যে চেহারাটি আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণার চেহারা ছিল, সবচেয়ে প্রিয় হয়ে গেল, সেই চেহারাই সবচেয়ে বেশি। এটা তো ইতিহাস সাক্ষী, সাহাবীদের কাছে যত অমুসলিমরা বন্দী হয়ে গেছিল এরা কেউই প্রায় মুসলিম না হয়ে থাকেনি। এরা কোটি কোটি মানুষ এভাবে ওনাদের আচরণ, ব্যবহার, আপ্যায়ন, মানবিকতা দেখে তারা ইসলাম কবুল করেছে। এটাই আমাদের আদর্শ উচিত বন্দীদের ব্যাপারে। এটাই না, হালের ঘটনাও কোন এক রাষ্ট্রে মুসলিমদের কাছে কোন এক আমেরিকান মহিলা সাংবাদিক সে বন্দী হওয়ার পর তাদের আচরণ পেয়ে সে মুসলিম হয়ে এখান থেকে গেছে। এখান থেকে গিয়েছে। ইসলাম যে উদার শেখ, এটা বোঝানোর জন্য আমরা একটা কথা উল্লেখ করতে পারি, মানবতার ইতিহাসে যতগুলা বড় বড় যুদ্ধ হয়েছে এবং বড় দাঙ্গা হয়েছে তার একটির সঙ্গে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর আলোচনা উপস্থাপনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, আমিন। শুধু দর্শক, আমাদের যেতে হচ্ছে, বিদায় নিতে হচ্ছে। আমরা বলবো ইসলাম কি উদারতা দেখিয়েছে, ইসলামের উদারতা দেখুন এবং এই যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করুন, তবেই তাতে কল্যাণ নিহিত আসে। আল্লাহ সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।